আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় 3 প্রশ্ন নম্বর 4 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে একজন দোকানদার 12টি প্যাকেট মোমবাতি বিক্রি করেন এবং 8টি প্যাকেট স্ট্যান্ড বিক্রি করেন। প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য একটি মোমবাতি থাকতে হলে আয়েশাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি এবং মোমবাতির স্ট্যান্ড কিনতে হবে। তাহলে দেখো, এখানে দেওয়া আছে, সেটা আমরা লিখে নেই। এখানে একটি মোমবাতির প্যাকেটে মোমবাতির প্যাকেটে মোমবাতি থাকে 12টি, একটি মোমবাতি স্ট্যান্ডের প্যাকেটে 8টি। সুতরাং আয়েশাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি এবং কতগুলো মোমবাতির স্ট্যান্ড কিনতে হবে। যা কিনতে হবে তা 8 এবং 12 এর গসাগু বা লসাগু নির্ণয় করে আমরা লসাগুর সমান লিখে দেই। আয়েশাকে সর্বনিম্ন মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে এত লসাগুর সমান। আয়েশাকে সর্বনিম্ন মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে। আয়েশাকে এখানে আমরা সর্বনিম্ন লিখে দেব। আয়েশাকে সর্বনিম্ন মোমবাতি, দেখো কি লিখেছি, আয়েশাকে সর্বনিম্ন মোমবাতি মোমবাতির স্ট্যান্ড কিনতে হবে 12 এবং 8 লসাগুর সমান। তাহলে দেখো, লসাগু নির্ণয় করি। এখানে 8, 12, দেখো 8 এবং 12কে সর্বনিম্ন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যেহেতু এটি জোড় সংখ্যা, সুতরাং সর্বনিম্ন জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হবে ভাগফল, 12কে ভাগ করলে 6 হবে ভাগফল। আবার দুটি জোড় সংখ্যা যেহেতু 4 এবং 6, সুতরাং এটাকে আবার 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে ভাগফল এবং 6কে ভাগ করলে 3 হবে ভাগফল। দেখো, এগুলো এখন ভিন্ন ভিন্ন, এই 2 এবং 3। এখানে 2 দিয়ে অথবা 3 দিয়ে ভাগ করতে হয়, এখানে ভাগ না করলে হবে। অতএব এত লসাগু, আমরা লসাগু লিখি। অতএব 8 এবং 12 এর লসাগু কত? 8 এবং 12 লসাগু, এই যে সংখ্যাগুলো যেটা পেয়েছি এটা আমরা গুণ করব। 2 গুণ এই 2 লিখেছি, এরপর এই 2 গুণ এই 2 গুণ 3 সমান, আমরা গুণ করি, কত হবে? 24 হবে। দেখো, 2 গুণে 4, 4-এর সাথে এটার সাথে এটা গুণ করে 4 পেয়েছি। 4 দিয়ে 2কে গুণ করি 8, 8 দিয়ে 3কে গুণ করি 24 হবে। তাহলে আয়েশাকে 24টি মোমবাতি এবং 24টি স্ট্যান্ড কিনতে হবে, মোমবাতির স্ট্যান্ড। অতএব আয়েশাকে 24টি মোমবাতি এবং 24টি মোমবাতির স্ট্যান্ড কিনতে হবে। এখন কত প্যাকেট মোমবাতি এবং কত প্যাকেট মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে? যেহেতু একটি প্যাকেটে মোমবাতি থাকে 12টি, সুতরাং প্যাকেটের সংখ্যা, যেহেতু একটি প্যাকেটে মোমবাতি থাকে 12টি, সুতরাং প্যাকেট কিনতে হবে বা প্যাকেটের সংখ্যা, মোমবাতির প্যাকেটের সংখ্যা, সেটা আমরা উল্লেখ করতে পারি। মোমবাতির প্যাকেটের সংখ্যা হবে 24/12 সমান 2টি এবং মোমবাতির স্ট্যান্ডের সংখ্যা হবে 24/8। এখানে যেহেতু 8 আছে, মোমবাতির স্ট্যান্ডের সংখ্যা 24/8, 3টি। তাহলে কি উত্তর লিখব? আয়েশাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি এবং কতগুলো স্ট্যান্ড কিনতে হবে? আয়েশাকে সর্বনিম্ন 2টি প্যাকেটে 24টি মোমবাতি এবং 3টি প্যাকেটে 24টি স্ট্যান্ড, মোমবাতির স্ট্যান্ড কিনতে হবে। সুতরাং আয়েশাকে 2টি মোমবাতির প্যাকেট, 2টি মোমবাতির প্যাকেট এবং 3টি মোমবাতির স্ট্যান্ড প্যাকেট কিনতে হবে, স্ট্যান্ড প্যাকেট কিনতে হবে। এটাই হচ্ছে উত্তর। এই হইতে এই পর্যন্ত লিখে এখানে আমি উত্তর ব্র্যাকেটে লিখে দিলাম। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এই অঙ্কটি আবার আমরা গসাগুর মাধ্যমেও প্রকাশ করতে পারি। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।